আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় ঢাকা বোর্ড 2024 সালে আসা কানেক্টর প্রশ্নটি। তো দেখো, আমরা প্রশ্নটি এমনভাবে সমাধান করব একজন দুর্বল শিক্ষার্থীও যাতে কানেক্টর সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে এবং কানেক্টরের ভীতি দূর করতে পারে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রথমেই আমরা সমাধান করতে গেলে যে বিষয়টা আমাদের ধারণা থাকা রাখবে, তোমার সর্বপ্রথম টোটাল প্যাসেজটা বা টোটাল প্রশ্নটার বাংলা অর্থ খুব ভালোভাবে জানা লাগবে। যদি তুমি বাংলা অর্থ করতে পারো, আশা করি তোমার স্টকে যদি 25 থেকে 30টা কানেক্টর শব্দ থাকে, তাহলে অবশ্যই তুমি নিজে নিজে যে কোনো প্রশ্ন সমাধান করতে পারবে। সেজন্য আমরা দেখো এখানে ইংরেজিও দিয়েছি, বাংলাও দিয়েছি, যাতে তোমার 2024 সালের প্রশ্নগুলো সমাধানের মাধ্যমে বাংলা করার যে মেন্টালিটি সেইটা তৈরি হয়। তাহলে আমরা সমাধানটি করছি। দেখো, টিচিং ইজ এ নোবেল প্রফেশন, শিক্ষকতা একটি মহৎ পেশা। দেখো, এখানে শিক্ষক হতে হলে একজনকে অবশ্যই কিছু মহৎ গুণের অধিকারী হতে হবে। তো দেখো, হতে হলে ইংরেজিটা হবে ইন অর্ডার। তো এখানে দেখো ড্যাশ টু বি এ টিচার, তাহলে শিক্ষক হতে হলে আমরা এখানে বলতে পারি, দেখো ইন অর্ডার টু বি এ টিচার, একজন শিক্ষক হতে হলে ওয়ান মাস্ট পসেস সাম নোবেল কোয়ালিটিস টু, একজনকে অবশ্যই কিছু মহৎ গুণেরও অধিকারী হতে হবে। টোটাল সেন্টেন্সটা যদি আমি পড়ি, তাহলে দেখো ইন অর্ডার টু বি এ টিচার, একজন শিক্ষক হতে হলে ওয়ান মাস্ট পসেস সাম নোবেল কোয়ালিটিস টু, একজনকে অবশ্যই কিছু মহৎ গুণের অধিকারী হতে হবে। প্রথমত তাকে একজন শিক্ষার্থী হতে হবে। প্রথমত ইংরেজিটা কি? ফার্স্টলি, এখানে কিন্তু ধারাবাহিকতা মেনটেন করবে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, এমনভাবে। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি, দেখো ফার্স্টলি হি শুড বি এ স্টুডেন্ট, তার একজন শিক্ষার্থী হওয়া উচিত। শিক্ষকতা যেহেতু জ্ঞানের সাথে সম্পর্কিত, এখানে দেখো যেহেতু, তো যেহেতু ইংরেজিটা কি? সিন্স, তাহলে এখানে আমরা বলতে পারি, দেখো সিন্স টিচিং ইজ রিলেটেড টু নলেজ, যেহেতু শিক্ষকতা জ্ঞানের সাথে সম্পর্কিত। হি কান্ট অ্যাকোয়ার নলেজ, সে জ্ঞান অর্জন করতে পারে না। ড্যাশ হি ইজ এ স্টুডেন্ট, যদি না সে একজন শিক্ষার্থী হয়। বাংলা অর্থটা দেখে নাও, তাই সে শিক্ষার্থী না হলে, তো না হয় ইংরেজিটা আনলেস, জ্ঞান অর্জন করতে পারবে না। তাহলে এখানে আমরা বলতে পারি, দেখো আনলেস হি ইজ এ স্টুডেন্ট, যদি না সে শিক্ষার্থী হয় তাহলে সে কিন্তু জ্ঞান অর্জন করতে পারবে না। এখন যদি আমরা টোটাল সেন্টেন্সটা দেখতে যাই, তাহলে অর্থটা এমন হবে, দেখো সিন্স টিচিং ইজ রিলেটেড টু নলেজ, যেহেতু শিক্ষকতা জ্ঞানের সাথে সম্পর্কিত। হি কান্ট অ্যাকোয়ার নলেজ, সে জ্ঞান আহরণ বা জ্ঞান অর্জন করতে পারবে না। আনলেস হি ইজ এ স্টুডেন্ট, যদি না সে একজন শিক্ষার্থী হয়। এখানে বাংলা অর্থটা দেখো, যদি একজন মনে করে যে সে সবকিছু জানে, তাহলে সে একজন ভালো শিক্ষক হতে পারবে না। তাহলে এখানে দেখো আমরা বলতে পারি, ইফ এ টিচার থিংস, যদি একজন শিক্ষক মনে করে, দেখো দ্যাট, যে হি নোজ এভরিথিং, সে সব কিছু জানে। হি কান্ট বি এ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারবে না। তাহলে টোটাল সেন্টেন্সটা যদি আমি এখানে পড়ি, ইফ এ টিচার থিংস, যদি একজন শিক্ষক চিন্তা করে বা ভেবে থাকে বা মনে করে, দ্যাট, যে হি নোজ এভরিথিং, সে সব কিছু জানে। হি কান্ট বি এ গুড টিচার, সে কিন্তু একজন ভালো শিক্ষক হতে পারবে না। দেখো দ্বিতীয়ত, সেকেন্ডলি, জ্ঞানের তৃষ্ণা একজন শিক্ষকের দ্বিতীয় সর্বোত্তম গুণ। তাহলে এখানে আমরা বলতে পারি, দেখো সেকেন্ডলি, দ্বিতীয়ত, থার্ডস ফর নলেজ, জ্ঞানের প্রতি তৃষ্ণা, ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি অফ এ টিচার, একজন শিক্ষকের দ্বিতীয় বৃহত্তম গুণ হচ্ছে জ্ঞানের প্রতি তৃষ্ণা। তৃতীয়ত বা থার্ডলি, একজন শিক্ষককে মনোবিজ্ঞানী বা মনস্তত্ত্ববিদ হতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি, দেখো থার্ডলি এ টিচার শুড বি এ সাইকোলজিস্ট, একজন শিক্ষককে মনস্তত্ত্ববিদ বা দেখো এখানে মনোবিজ্ঞানী হতে হবে। ডিফারেন্ট স্টুডেন্ট হ্যাভ ডিফারেন্ট ওয়েস অফ লার্নিং, অর্থাৎ বিভিন্ন শিক্ষার্থীর বিভিন্ন উপায় রয়েছে শেখার। দেখো বিভিন্ন শিক্ষার্থীর শেখার বিভিন্ন উপায় রয়েছে। সুতরাং শিক্ষককে তার ছাত্রদের মনস্তত্ত্ব জেনে তাদের শেখাতে হবে। তাহলে এখানে দেখো সুতরাং অর্থাৎ দেয়ারফর, তাহলে এখানে আমরা বলতে পারি দেয়ারফর অর্থাৎ সুতরাং
দ্য টিচার নিডস টু বি টিচ হিজ স্টুডেন্টস, শিক্ষককে তার শিক্ষার্থীদের শেখাতে হবে দেখো বাই স্টাডিং দেয়ার সাইকোলজি, অর্থাৎ তাদের মনস্তত্ত্ব দিয়ে, অর্থাৎ তাদের মনস্তত্ত্ব জেনে আমাদের অর্থাৎ শিক্ষকদের কিন্তু শিক্ষার্থীদের শেখাতে হবে। টোটাল সেন্টেন্সটা যদি করতে যাই তাহলে দেখো দেয়ারফর সুতরাং দ্য টিচার নিডস টু টিচ হিজ স্টুডেন্টস, অর্থাৎ শিক্ষকদের প্রয়োজন তাদের শিক্ষার্থীদের শেখানো বাই স্টাডিং দেয়ার সাইকোলজি, অর্থাৎ তাদের মনস্তত্ত্ব যে জ্ঞান বা তাদের মনের যে ধারণা সেইটা জেনে তারপর শিক্ষার্থীকে শেখানো উচিত যে সে কতটুকু নিতে পারবে। তারপরে দেখো ফোর্থলি এ টিচার শুড হ্যাভ গুড ডেলিভারি পাওয়ার, অর্থাৎ চতুর্থত একজন শিক্ষকের ভালো বক্তৃতা করার ক্ষমতা থাকতে হবে। দেখো তারপরে আমরা বলতে পারি উপরন্তু, অর্থাৎ ফার্দারমোর তার কণ্ঠস্বর পরিষ্কার এবং শৈল্পিক আকর্ষণীয় হতে হবে। তাহলে দেখো উপরন্তু অর্থাৎ ফার্দার মোর, আর এখানে দেখো অ্যান্ড মানে এবং, তো এই দুইটা জিনিস কিন্তু হতে হবে, কণ্ঠস্বর পরিষ্কার হতে হবে এবং শৈল্পিক আকর্ষণীয়তা বজায় রাখতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি দেখো ফার্দার মোর তাছাড়াও, অর্থাৎ উপরন্তু বা সুতরাং দেখো হিজ ভয়েস শুড বি ক্লিয়ার, তার ভয়েস হতে হবে পরিষ্কার, অ্যান্ড এবং আর্টিস্টিক অর্থাৎ আকর্ষণীয় বা শৈল্পিক। টোটাল সেন্টেন্সটি হচ্ছে ফার্দার মোর অর্থাৎ উপরন্তু বা তাছাড়াও বা সুতরাং হিজ ভয়েস শুড বি ক্লিয়ার অ্যান্ড আর্টিস্টিক, তার কণ্ঠস্বর হবে পরিষ্কার এবং আকর্ষণীয়। অধিকন্তু একজন শিক্ষকের একজন অভিনেতা হওয়া উচিত। তাহলে এখানে দেখো বলতে পারি মোরওভার তাছাড়াও বা অধিকন্তু এ টিচার শুড বি অ্যান অ্যাক্টর, একজন শিক্ষকের অভিনেতা হওয়া উচিত ড্যাশ। এখানে দেখো একজন অভিনেতা কেন হওয়া উচিত, কারণ এখানে আমাদের বলতে হবে কারণ দেখো তাকে শ্রেণীকক্ষের পরিস্থিতি অনুযায়ী আচরণ করতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি বিকজ, কারণ হি নিডস টু বিহেভ অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম সিচুয়েশন, কারণ তাকে ক্লাসরুমের যে পরিস্থিতি সেই পরিস্থিতি বিবেচনায় আচরণ করতে হবে। টোটাল সেন্টেন্সটা হচ্ছে মোর ওভার তাছাড়াও এ টিচার শুড বি অ্যান অ্যাক্টর বিকজ হি নিডস টু বিহেভ অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম সিচুয়েশন, একজন শিক্ষককে অবশ্যই অভিনেতা হতে হবে কারণ ক্লাসের সিচুয়েশন অনুযায়ী তাদের বিহেভিয়ার বা আচরণ করতে হবে বা করতে হয় বা করতে হওয়া উচিত। আর পরিশেষে বা ফাইনালি একজন শিক্ষককে অবশ্যই একজন ভালো মানুষ হতে হবে। তাহলে আমরা বলতে পারি দেখো অ্যান্ড ফাইনালি এবং পরিশেষে এ টিচার মাস্ট বি এ গুড হিউম্যান বিংস, একজন শিক্ষককে অবশ্যই একজন ভালো মানুষ হতে হবে। এখানে দেখো এখানে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে দেয়ারফর, ফার্দারমোর, মোরওভার, যেগুলো কিন্তু অতিরিক্ত ইনফরমেশন দেওয়ার জন্য ব্যবহার করা হয়। কানেক্টরের এই ক্লাসটি যদি তোমাদের একটুও ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি এই প্লেলিস্টের ক্লাসগুলো করলে এইচএসসি কানেক্টর নিয়ে তোমাদের আর কোনো ভীতি থাকবে না।